Sir, am I audible? Yes, sir. Shall I start the recording now? Okay, okay, sir. Okay. Okay. নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখো বোর্ডে লেখা আছে, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। আলোর প্রতিফলন, এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো ক্লাস শুরু করবার আগে তোমাদের বলি যে ক্লাস চলাকালীন তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে বা কোনো যদি সমস্যা হয় এই ভিডিও দেখতে বা আমার আমার কথা শুনতে, যে কোনো কিছু সমস্যা হোক বা মনে যদি কোনো প্রশ্ন আসে এই টপিকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে চ্যাট বক্সে অবশ্যই কিন্তু সেটা জানাবে। তাহলে আমি তোমাদেরকে সেই সেই প্রবলেমটা সলভ করতে পারবো এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারবো। তো চলো, আজকেও প্রথমে আমরা একজন মহান ব্যক্তির ব্যাপারে জানবো। আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা সেটা দেখো। দেখো, বলো তো ইনি কে? তোমরা কি চেনো এনাকে? ইনি হলেন টমাস আলভা এডিসন। ইনি একজন গ্রেট সায়েন্টিস্ট, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এবং আবিষ্কারক। ঠিক ঠিক আছে। দেখো, তিনি একটা উক্তি এখানে বলেছেন। তো তার এই উক্তিটি জানার আগে তার বিষয়ে কিছু জানবো। তিনি কি আবিষ্কার করেছিলেন বলো তো? তিনি আবিষ্কার করেছিলেন বাল্ব, লাইট। তো সেই লাইট আবিষ্কার করার সময় তার এই লাইট আবিষ্কার করা নিয়ে তার একটা স্টোরি আছে। স্টোরিটা কি? গল্পটা হচ্ছে যে তিনি যখন লাইট আবিষ্কার করেন তখন কিন্তু তিনি এক দুদিনের মধ্যে লাইট আবিষ্কার করে ফেলেন এমনটি কিন্তু নয়। তিনি কম করেও 1000 বার, 1000 বারেরও বেশি তিনি ব্যর্থ হয়েছিলেন লাইট আবিষ্কার বা বাল্ব আবিষ্কার করার সময়। তারপরে তিনি কিন্তু এই 1000 বার ব্যর্থ হওয়ার পরে তিনি কিন্তু লাইট আবিষ্কার বা বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। এরপরে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি এই যে বাল্ব আবিষ্কার করার সময় এতবার ব্যর্থ হলেন, তাহলে আপনি এর আশা কেন ছেড়ে দিলেন না যে আমি আবিষ্কার করতে পারবো না, আমার দ্বারা হবে না, এরকম কেন ভাবলেন না? তিনি বললেন, বা 1000 বার যে ব্যর্থ হলেন তারপরে এরকম আশা কেন ছেড়ে ছেড়ে দিলেন না? তখন তিনি উত্তরে বলেছিলেন যে আমি 1000 বার ব্যর্থ হয়নি, আমি 1000টা পথ খুঁজে পেয়েছিলাম, 1000টা উপায় পেয়েছিলাম, 1000টা জিনিস, পথ আমি শিখতে পেরেছিলাম। তার উত্তরে তিনি এটা বলেছিলেন। তার জন্য আমি 1000 বার শেখার পরেই কিন্তু তারপরে আমি লাইট আবিষ্কার করতে পেরেছিলাম। এবার চলো তার উক্তিটিতে তিনি কি বলেছেন আমরা দেখে নিই। বলেছেন, হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। অর্থাৎ কোনো জিনিস, কোনো কাজ করার আগে, যে কোনো কাজ হোক করার আগে যদি আমরা হার মেনে নিই, সেটাই কিন্তু আমাদের সব থেকে বড় দুর্বলতা, সেটাই আমাদের সবচেয়ে বড় উইকনেস। তো সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা। তো কি করতে হবে? প্রত্যেকবার ব্যর্থ হওয়ার আগে চেষ্টা করা, মানে হার মেনে নেওয়ার আগে আরেকবার কি করতে হবে? চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো যে কোনো কাজে। তো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরো, তোমরা সায়েন্স পড়ছো, বিজ্ঞান পড়ছো। বিজ্ঞানে আমি ধরে নিচ্ছি তোমাদের
মার্কস কম আসে, প্রত্যেক এক্সাম রেজাল্ট কম আসে, জাস্ট এক্সাম্পলের জন্য, হ্যাঁ। তো সেই এবারে তোমরা যদি এটা তোমাদের ব্রেনকে বুঝিয়ে দাও যে, এটা যদি ব্রেনকে বলো যে আমি কোনোদিনই বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে পারবো না, আমি কিন্তু বিজ্ঞানে কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবো না, এটা যদি বুঝিয়ে দাও তোমাদের ব্রেনকে, তাহলে কি হবে? তাহলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে কখনোই পারবে না। কিন্তু তোমরা তোমাদের ব্রেনকে যদি এটা বলে দাও, এই অর্ডারটা যদি দিয়ে দাও, এই আদেশটা যদি করে দাও যে আমরা বিজ্ঞানে সায়েন্সে ভালো রেজাল্ট করবই, তার জন্য যতক্ষণ পড়তে হয় পড়বো, এরকম যদি ভেবে নাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এটা শুধু আমি একটা সাবজেক্টে বললাম, এইভাবে প্রত্যেকটা যে কোনো সাবজেক্ট হতে পারে, তো শুধুমাত্র পড়াশোনা নয়, অন্য যে কোনো কাজে হতে পারে, খেলাধুলার জন্য হতে পারে, ঠিক আছে, নাচ গান এসবের ক্ষেত্রে হতে পারে, কোনো সবকিছু কাজের জন্য এটা কিন্তু প্রযোজ্য। তাই তিনি এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আর সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। তাই তো? এটা কিন্তু আমরা এই উক্তি থেকে জানতে পারলাম। এরপর আমাদের মেন টপিক যেটা, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, এটাতে আমরা ফিরে আসবে। তো আচ্ছা, আলোর প্রতিফলন কাকে বলো সেটা বলো তো। আলোর প্রতিফলন কাকে বলে, রিফ্লেকশন অফ লাইট? ভাবো দেখি। দেখো, আমি বলি, আলোর প্রতিফলন হলো সেই ঘটনা যখন আলো কোনো উজ্জ্বল বা প্রতিবিম্বিত পৃষ্ঠায়, যেমন ধরো আয়না বা জল, গিয়ে সেই পৃষ্ঠায় ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, এই ফিরে আসার ঘটনাকেই আলোর প্রতিফলন বলে। আমি তোমাদের এখানে একটা উদাহরণ দিব হচ্ছে, তার আগে আরেকবার সংজ্ঞাটা বলে দিই, ভালো করে শোনো। আলোর প্রতিফলন হলো সেই ঘটনা যখন আলো কোনো উজ্জ্বল বা প্রতিবিম্বিত পৃষ্ঠায়, যেমন আয়না বা জল, গিয়ে সেই পৃষ্ঠায় ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, এই ফিরে আসা ঘটনাকে আলোর প্রতিফলন বলে। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, দেখো। ধরো তোমাদের বাড়ির জানলা দিয়ে প্রত্যেকদিন সূর্যের আলো ঢোকে, সেই জানলাতে তোমরা কি করলে, একটা এরকম একটা আয়না ধরলে, এটাকে ধরো একটা আয়না, এই আয়নাটা কি করলে, এই দিক থেকে সূর্যের আলো কিন্তু সবসময় পাচ্ছে, এই সূর্যের আলো এখান থেকে এই আয়নাতে তুমি এইভাবে ফেললে, আয়নাতে এই সূর্যের আলো ফেলার ফলে তোমরা কি দেখতে পাবে বলো তো? দেখতে পাবে যে এই আলোটায় আবার কিন্তু ব্যাক করে গিয়ে, অর্থাৎ ধাক্কা খেয়ে ফিরে গিয়ে, তো তোমাদের ওই ঘরটার ভিতরে কোনো একটা দেওয়ালে কিন্তু পড়ছে। যখন এই যে আয়নাটা রয়েছে, এই আয়নাটাকে যখন নাড়াবে, তখন দেখবে ওই আলোটা নড়ছে, অর্থাৎ এই আয়নাটা থেকে কিন্তু ওই আলোটা গেছে, ঠিক এভাবে যাবে, ব্যাক করে, এইখান থেকে ব্যাক করে এইভাবে যাবে, এরকম করে একটা এখানে আলোর বস্তু কিন্তু তোমরা আলো কিন্তু একটা দেখতে পাবে। তাহলে কি হলো, সূর্যের আলো এইভাবে আয়নাতে পড়লো, আয়নাতে ধাক্কা আয়নাতে ধাক্কা খেয়ে আবার ফিরে গেল, এটাকেই বলছে প্রতিফলন, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। এটা আমরা বুঝতে পারলাম, তাই তো? এরপর আমরা একটা সিমুলেশনের সাহায্যে জানবো সহজভাবে যে কিভাবে আলোর প্রতিফলন ঘটে, কিভাবে আলোর প্রতিফলন ঘটে। চলো দেখে নি তাহলে সেটা। তো দেখো তো, এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা একটা লাইট দেখতে পাচ্ছ, আর এই সাদা যেটা রয়েছে, এই সাদা উপরের যে অংশটা, এটা হচ্ছে বাতাস, হাওয়া, ঠিক আছে, আর নিচের যেটা রয়েছে এটা হচ্ছে এই আয়নাটা, ধরো এটা আয়নাটা, এইটা, এটা হচ্ছে আয়নাটা।
এই বাতাস থেকে আয়নাতে আমরা আলো প্রবেশ করাবো। আর এখানে কি রয়েছে, এখানে একটা চাঁদা রয়েছে, চাঁদা যেটাকে আমরা চাঁদা বলি, যেটা দিয়ে আমরা কি ডিগ্রি মাপি, কোণ মাপি, সেটা হচ্ছে এখানে আমি সমানভাবে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এটা কি তাহলে বললাম, বলো এটা হচ্ছে একটা লাইট। এই লাইটটাকে একবার অ্যাডজাস্ট করে নিই। এরপর তাহলে ভালো করে বোঝো, এই যে এটা রয়েছে, এইটা এইটা হচ্ছে কিন্তু একটা আয়না। এই লাইটটাকে এরপর আয়নার উপর ফেলবো, অর্থাৎ লাইটের আলোটা কিন্তু আয়নার উপর পড়বে। তো চলো দেখে নি কিভাবে আয়না বা কাঁচ কিভাবে আলোকে রিফ্লেক্ট করে, কিভাবে প্রতিফলিত করে। দেখো, তাই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সবাই দেখতে পাচ্ছ কেমন ভাবে এই যে এই লাইট থেকে আলো ঠিক এইভাবে এসে এখানে পড়েছে, এটা হচ্ছে আয়নাটা। এই আয়নায় পড়ে আবার কিন্তু এইভাবে রিফ্লেক্ট করেছে, অর্থাৎ প্রতিফলিত হয়েছে। তাই তো, আর একবার দেখি চলো, অন অফ করে। দেখো আমি অন করছি, দেখো সবাই ভালো করে, এখন কিছু নেই, কিন্তু যখনই আলো দেবো তখনই প্রতিফলিত হবে। এই যে আলো এলো এইভাবে, আবার এইভাবে ফিরে গেল। ঠিক আছে, কেন ফিরে যাচ্ছে, কারণ এখানে আয়না আছে, ঠিক আছে, কাঁচ আছে। ওকে, এটা কিন্তু তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে যে কি হয়, এইভাবে কিন্তু আলো প্রতিফলিত হয়। তাই তো, এটা হচ্ছে আয়নার সাহায্যে আমরা দেখলাম। এবারে এটাকে আমরা একটা জলের সাহায্যেও দেখতে পারি, তাই না? জলও হচ্ছে একটা আয়নার মতনই, যেটার মাধ্যমে প্রতিফলিত হয়। ঠিক আছে, দেখো এইবার এটা কিন্তু আয়না নয়, এটা হচ্ছে জল। ঠিক আছে, আবার সেম একই জিনিস করবো এখানে, চান্দাটাকে এইভাবে সেট করে নেবো, সেট করে নিলাম। দেখো, হ্যাঁ দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে কি হয়েছে, এসএম এটা কিন্তু তখন কিন্তু ওয়াটার, এটা জল, আর এটা হচ্ছে কি বাতাস। এখানে এইভাবে আলোটা পড়ে, ঠিক আছে, যে লাইটের আলোটা, আলোক রশ্মি যেটা, সেটা পড়ে কি হয়েছে, রিফ্লেক্ট হয়েছে, প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, একদম এই যেমন কাঁচ ছিল, গ্লাস ছিল, এখানে কাঁচের সাহায্য হয়েছিল, ঠিক সেইভাবে জলের সাহায্য হয়। তাহলে জলে আমরা এখান থেকে একটা জিনিস কি জানতে পারলাম, যে জলেও প্রতিফলিত হয় আলো, আর একটা হচ্ছে কাঁচেও প্রতিফলিত কিন্তু হয়। এরপর আমরা কয়েকটা জিনিস এখান থেকে জানবো। দেখো, যেমন বলছে যে যে পথ ধরে আলো আয়নায় এসেছে বা জলে এসেছে, ঠিক আছে, এসে পড়েছে, তাকে বলছে আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে। যেমন কোনটা বলো তো, এইটা বলছে যে পথ ধরে আলো এসে জলে পড়েছে, এই যে এই পথটা ভালো করে লক্ষ্য করবে, এই 60 ডিগ্রি যেটা দেখাচ্ছে, এই যে এসে পড়েছে, এইটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, ইনসিডেন্ট রে। ওকে, এরপর দেখো, আয়নায় পড়ে আলো যে পথ ধরে ফিরে যায়, আর এই পথ ধরে এলো, কিন্তু এই পথ ধরে ফিরে যাচ্ছে, দেখো রিফ্লেক্ট হচ্ছে, ব্যাক করছে এই এই যে এইটা, ঠিক আছে, এইটাকে বলছে প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে। এটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে আয়নার উপর যে বিন্দুতে বা জলের উপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়েছে, তাকে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স বলে। ঠিক আছে, কোন বিন্দুটা দেখো তো তোমরা বলো, এই যে এখানে এইটা এসে এখানে এখানে পড়েছে, জলের এই বিন্দুটাতে কিন্তু আলোটা এসে পড়েছে, এই বিন্দুটাকে আমরা কি বলবো, আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ওকে, এরপর বলছে আয়নার অবস্থান যে সরল রেখাংশ দিয়ে চিহ্নিত করা হয়, তা প্রতিফলক বোঝাচ্ছে। কোনটা বলো তো, এই দেখো জলের একটা স্তর আছে, লেভেল আছে, এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে জল, তার মাঝে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এই যে, অর্থাৎ যে তলটাতে গিয়ে আলোটা এসে পড়েছে, এই তলটাকে কি বলছে, এই তলটাকে বলছে প্রতিফলক বা রিফ্লেক্টর। ওকে, এই তলটাকে বলছে প্রতিফলক। তারপর কি বলছে দেখো,
তারপরে বলছে প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা লম্বকে অভিলম্ব বলে। এই যে এটা প্রতিফলক, এটা প্রতিফলক তল, তাহলে এই প্রতিফলক তলের উপরে দেখো একটা 0 ডিগ্রি একটা আমরা লম্ব কল্পনা করেছি, এটা কল্পনা করা হয়েছে, ঠিক আছে। এই কল্পনা করা এই লম্বটাকেই বলছে কি অভিলম্ব বা নর্মাল অভিলম্ব, ঠিক আছে। তাহলে আমরা এখন অব্দি কি কি জানতে পারলাম? প্রথমে জানলাম আপতিত আলোক রশ্মি, ইনসিডেন্ট রে, কোনটা, এই যে এইটা। তারপর কি জানলাম? প্রতিফলিত আলোক রশ্মি হচ্ছে রিফ্লেক্টেড রে, এইটা। তারপর 3 নম্বর কি জানলাম? আপাতন বিন্দু, পয়েন্ট অফ ইনসিডেন্স, কোনটা, এই যে এই বিন্দুটা। তারপরে কি জানলাম? তারপরে জানলাম প্রতিফলক হচ্ছে রিফ্লেক্টর, এই যে এই তলটা 90 ডিগ্রি সমান করে যেটা আছে এটা। তারপরে হচ্ছে অভিলম্ব, অভিলম্ব কোনটা, এই যে কাল্পনিক যে রেখাটা, এটা হচ্ছে অভিলম্ব। এরপর আমরা দুটো কোণ জানবো। কোণ, দেখো বলছে অভিলম্ব, কোনটা অভিলম্ব, এই যে অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে। অভিলম্ব এবং আপতিত, আপতন, যে আপতিত যে রশ্মি, এইটা এই অবিলম্ব এবং আপতিত রশ্মি এর মাঝে থেকে একটা কোণ সৃষ্টি হয়েছে, তাই না? এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই যে এটা, ঠিক আছে। কত ডিগ্রি কোণ? দেখো 0 থেকে 60, 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ একটা তৈরি হয়েছে, এই কোণটাকে বলছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এরপর আর একটা কোণ আছে, আমি বললাম দুটো, আরেকটা কোণ কোনটা? আরেকটা হচ্ছে অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝে, এটা আপতিত রশ্মি ছিল, এটা প্রতিফলিত রশ্মি, এই অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝে একটা কোণ তৈরি হয়েছে, দেখো, তাই না? এই মাঝে যে কোণটা তৈরি হয়েছে একে বলছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারলে? তাহলে আপাতন কোণ কোনটা আর প্রতিফলন কোণ কোনটা, এটা হচ্ছে আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলিত কোণ। ওকে। এরপর আমি একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলো তো, যে এই আপাতন কোণ মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই দুটোর মান কত? এই দুটোর মান কত? দুজনারই মান দেখো 60 ডিগ্রি, এখান থেকে 0, 60, 60 ডিগ্রি, এখান থেকেও 0 থেকে 60, তাহলে 60 ডিগ্রি, দুটো কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে আপাতন কোণ ও প্রতিফলন কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই কোণ দুটির মান কিন্তু সবসময় সমান হবে। এটা কিন্তু প্রতিফলনের একটি নিয়ম, এটা একটা ল, ঠিক আছে, এটা একটা নিয়ম, সূত্র। এবার দেখো আর একটা সূত্রের কথা বলছি। বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং প্রতিফলকের উপর, প্রতিফলক মানে এই যে 90 ডিগ্রি, এই যে সমান যে সরল রেখার মতো রয়েছে সেটা, সেটার উপর আপাতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে। মানে এই সহজ ভাষায় বলতে চাইছে যে এই যে অবিলম্ব এটা সব সময়, সর্বদা, অলওয়েজ কি থাকে, সমতলে থাকে, ঠিক আছে। এটা তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা কি জানবো? প্রতিফলন দু রকমের হয়, প্রতিফলন দু রকমের হয়। ক রকমের বলো তো? দু রকমের। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তো সেটা আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে জানবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। দেখো, দেখো এখানে কি লেখা রয়েছে? নিয়মিত প্রতিফলনের উদাহরণ, এক্সাম্পল অফ রেগুলার রিফ্লেকশন। তাহলে এক্সাম্পল জানার আগে আমাদের কি জানতে হবে? নিয়মিত প্রতিফলন কাকে বলে? বলছে যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন অফ লাইট। যেমন
উদাহরণ দিই, আয়নায় প্রতিফলন, এই যে বোর্ডে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, আয়নায় প্রতিফলন, বা চকচকে স্টিলের মসৃণ পাত্রের উপর প্রতিফলন, সেটাও কিন্তু একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। আরো কয়েকটা উদাহরণের কথা আমরা জানবো, দেখে নিই। এই যে প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে এবং তারই ছবিটা কিন্তু আমরা আয়নাতে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ আয়নাটা কিন্তু এখানে মসৃণ তল, সমতল মসৃণ তলটা, ঠিক আছে, তার এটাও তাই তার ছবিটা কিন্তু আমরা, এই মানুষটার ছবিটা কিন্তু আয়নাতে আমরা দেখতে পাচ্ছি, তাই এটাও হচ্ছে কি, নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন অফ লাইটের উদাহরণ। আবার এখানে দেখো, তিনটে বাচ্চা দাঁড়িয়ে আছে জলে, তাই তো, যদিও জলটা এখানে একটু ঢেউ খেলানো, তবুও জল যখন স্থির হয় আরো ভালো করে বোঝা যায়। কি, জলের সামনে মুখটা নিয়ে গেলে আমরা দেখতে পাই না আমাদের মুখের ছবিটা, সেটাও কিন্তু দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ জলের উপরটা, মানে স্থির জলের উপরটা কিন্তু মসৃণ হয়, এই কারণে এটাও কিন্তু একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। এটা দেখবো। এরপর এটা কি করছে, একটা মানুষ গাড়ির বডি যেটা সেটাকে পরিষ্কার করছে। দেখো, এই যখন পরিষ্কার করছে তখন কিন্তু এই মানুষের যে ছবিটা কিন্তু এই গাড়ির বডিটাতে দেখা যাচ্ছে, তাই না? তো এটা থেকে আমরা কি মানতে পারি, এটা থেকে আমরা বুঝতে পারলাম তাহলে এটাও কিন্তু একটা নিয়মিত প্রতিফলন। কারণ কি, প্রতিচ্ছবি তো পাওয়া যাচ্ছে না, এখানে প্রতিচ্ছবি পাচ্ছি, এখানে প্রতিচ্ছবি পাচ্ছি, এখানেও এই মানুষটার প্রতিচ্ছবি পাচ্ছি। তাই এখানে দেখো, এটা কাঁচ, কাঁচে কি হচ্ছে, সূর্যের প্রতিচ্ছবি পাচ্ছি, এটা ধরো সূর্যের আলো এখানে এসে পড়ছে, ঠিক আছে, সূর্যের আলো পড়ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের আলো পড়ছে। তাই এটাও হচ্ছে একটা নিয়মিত বা রেগুলার রিফ্লেকশন লাইটের উদাহরণ। এরপর আমরা জানবো কি, দেখো, বিক্ষিপ্ত প্রতিফলন, রিফিউজ ডিফিউজ রিফ্লেকশন। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট বলে। মানে যখন কি হবে, তলটা অমসৃণ হবে, এবড়ো খেবড়ো হবে, তখন, যেমন উদাহরণ কি কি, গাছ, গাছে এসে কোনো যদি সূর্যের আলো পড়ে, সেটা ঘরের দেয়ালে বা সিনেমার পর্দায়, এগুলো হচ্ছে কি, বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন অফ লাইটের উদাহরণ। উদাহরণগুলি আরো তিনটি উদাহরণ আমরা দেখে নিই। যেমন দেখবেন কি, বইয়ের পাতায় আলো এসে পড়ছে। তো বইয়ের পাতায় যখন আলো এসে পড়ছে তখন সেটা কি বলতো, সেই বইয়ের পাতায় আলোটা যখন পড়ছে, সেই আলোটা কি ফিরে গিয়ে আবার কোনো দেয়ালে পড়ছে, যেমন লাইটে, যেমন আয়নাতে যেমন পড়ছিল, আয়নাতে পড়ে আবার ফিরে যাচ্ছিল দেয়ালে, তেমন কি হয় এই বইয়ের পাতায় পড়লে? হয় না। তাই তোমার এই বইয়ের পাতায় যখন আলো পড়ে সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন। আর বিক্ষিপ্ত কিন্তু প্রতিফলন এখানে ঘটছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা যদি নিয়মিত প্রতিফলন হতো তাহলে কিন্তু দেখতে পেতাম না। ওকে, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই কিন্তু আমরা বস্তুগুলোকে দেখতে পাই। আবার এখানে কি, এখানে দেখো, দেওয়াল রয়েছে, এবড়ো খেবড়ো দেওয়াল, সমান নয়, এবড়ো খেবড়ো দেওয়াল, দেখো লাইটে আলো পড়ছে, এই লাইটের আলো কি অন্য কোনো দেয়ালে গিয়ে সেই দেওয়ালের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে? দেখা যাবে না। তাই সেটাও হচ্ছে একটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। তারপরে দেখো, এটা দেখো, কি, ল্যাম্প পোস্ট রয়েছে এবং রাস্তায় রাস্তায় আলো পড়ছে, ল্যাম্প পোস্টে আলো পড়ছে, তাহলে কি এই রোড যেটা রাস্তার, সেই রাস্তার প্রতিচ্ছবি কি আমরা কোথাও দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি না, পাবো না। কারণ কি, রাস্তাটা হচ্ছে অমসৃণ, ঠিক আছে, এবড়ো খেবড়ো। তাই এটা হচ্ছে একটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। ঠিক আছে, তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু, যে দুটো ক্ষেত্রে, অর্থাৎ নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, দুটো ক্ষেত্রেই কিন্তু আলোক রশ্মির যে প্রতিফলনের দুটো সূত্র আমরা জানলাম, সেই দুটো সূত্র কিন্তু মেনে চলে। একটা সূত্র কি, একটা হচ্ছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হবে, আর একটা হচ্ছে যে অভিলম্ব যেটা, সেটা একই একই সমতলে থাকবে। এই দুটো নিয়ম কিন্তু নিয়মিত এবং বিক্ষিপ্ত দুটো প্রতিফলনে কিন্তু মেনে চলে। তো আশা করছি তোমরা এখান থেকে কি কি জানতে পারলে, যে আলোর প্রতিফলন কাকে বলে,
তারপর জানতে পারলে আলোর প্রতিফলনের জন্য যেগুলো জানতে পারলাম, আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলক, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, এগুলো সব জানতে পারলাম। ঠিক আছে, নিয়মিত প্রতিফলন কাকে বলে, তারপর জানতে পারলাম বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, এগুলো সব আমরা কিন্তু সহজেই জানতে পারলাম। এরপর তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমাদেরকে কয়েকটা আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো। এটা তোমরা নিজেদেরও চেক করতে পারবে যে তোমরা কতটা বুঝতে পারলে। চলো স্ক্রিন শেয়ার করে সেটা আমরা দেখে নিই। দেখো কি লেখা আছে, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি গেমটা। দেখো আমাকে এরকম করে কটা বক্স দিয়েছে, দেখো 7টা বক্স কিন্তু আমাকে দিয়েছে। এই 7টার মধ্যে একটা করে আমি ওপেন করব, ওপেন করলে আমি প্রশ্ন দেখতে পাবো, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রথমে 1 নম্বরটা চুজ করি, দেখি কি প্রশ্ন দিচ্ছে। দেখো বলছে, কোন ধরনের প্রতিফলনের কারণে আমরা চারপাশে থাকা বস্তু দেখতে পাই? হোয়াট টাইপ অফ রিফ্লেকশন অ্যালাউজ আস টু সি অবজেক্টস অ্যারাউন্ড আস? দেখো বলে দিয়েছিলাম কিন্তু আমি প্রথমে, কোনটা বলো তো, নিয়মিত প্রতিফলন না বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন নাকি ডিফিউজ রিফ্লেকশন? বলো তো এ নাকি বি? এর উত্তর হবে বি, বিক্ষিপ্ত প্রতিফলন। তারপরে আমরা কোনটাকে চুজ করব? এটা চুজ করি, থ্রি। কি দিচ্ছে দেখো, অমসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলনকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ লাইট অন অ্যান আনইভেন সারফেস কল্ড? কি বলা হয়, নিয়মিত প্রতিফলন না বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন না ডিফিউজ রিফ্লেকশন? কোনটা বলো তো? সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, এটাও ডিফিউজ রিফ্লেকশন, তাই তো? একদমই তাই। তারপর দেখো কোনটা চুজ করবো, ছয়টা চুজ করবো, সিক্স। বলছে, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা ড্যাশ। তো কি হয়, ইন দ্য কেস অফ রিফ্লেকশন অফ লাইট, দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ড্রন অন দ্য রিফ্লেকশন সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স আর অলওয়েজ ড্যাশ। কি সবসময় একই তলে থাকে, অলওয়েজ অন দা সেম ফ্লোর, নাকি সবসময় একই তলে থাকে না, নট অলওয়েজ অন দা সেম ফ্লোর? কোনটা হবে বলো তো? সবসময় একই তলে থাকে, এটা একটা সূত্র তাই না, এটা হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এরপর আমরা 2 নম্বর এটা চুজ করবো। কি বলছে দেখো, মসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলনকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ লাইট অন আ স্মুথ সারফেস কল্ড? নিয়মিত প্রতিফলন না বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন নাকি ডিফিউজ রিফ্লেকশন? বলো তো? সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এরপর আর 3টে পড়ে আছে, কোনটা চুজ করবো বলো? এটা চুজ করি, 7 নম্বর। বলছে, একটি দর্পণের উপর আলো আপতিত হওয়ার পর যে রশ্মি ফিরে আসে তাকে কি বলে? হোয়াট ইজ দ্য রে দ্য রিটার্নস আফটার লাইট স্ট্রাইকস এ মিরর কল্ড? আপতিত রশ্মি না প্রতিফলিত রশ্মি? বলো তো? বলছে একটি দর্পণের উপর আলো আপতিত হওয়ার পর যে রশ্মি ফিরে আসে, ব্যাক করে, যেটা কি বলেছিলাম, প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে। একদমই সঠিক। তারপরে দেখো 4 নম্বরটা দেখি কি বলছে। বলছে, আলোর প্রতিফলনের দ্বিতীয় নিয়ম অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কি? বলতো, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ রিফ্লেকশন অফ লাইট, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন? কোনটা, এ নাকি বি? আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, নাকি আপাতন কোণ যুক্ত প্রতিফলন কোণ সমান 90 ডিগ্রি? কোনটা বলো তো? এটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স
ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। একদমই ঠিক। এরপর একটাই পড়ে আছে, নাম্বার 5। কি দিয়েছে দেখো, আলো যখন একটি মসৃণ পৃষ্ঠে পড়ে পড়ে দিক পরিবর্তন করে তখন তাকে কি বলে? হোয়াট ইজ ইট কল্ড হোয়েন লাইট চেঞ্জেস ডিরেকশন হোয়েন ইট হিটস স্মুথ সারফেস? প্রতিফলন না প্রতিসরণ? বলো তো, ভালো করে পড়ো। আলো যখন একটি মসৃণ পৃষ্ঠে পড়ে পড়ে দিক পরিবর্তন করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় প্রতিফলন, রিফ্লেকশন। দেখো, গেম কমপ্লিট। এরপর আমরা একটু উত্তরগুলো দেখে নেবো, ঠিক দিয়েছি না ভুল। দেখো, আমরা কিন্তু সব উত্তর তোমরা কিন্তু ঠিক দিয়েছো, একদম ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই জানতে পারলাম আলোর প্রতিসরণের ব্যাপারে। তো আজকের জন্য এতটুকুই, এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।